কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম ভাই আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ ওনার প্রতি, সঙ্গে সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ সকলের প্রতি। অত্যন্ত চমৎকার ভাবে আমি একটা পয়েন্ট রেখেছিলাম, ভাই তার মীমাংসা করলেন, ভালো লাগলো। রাত্র অধিক হয়ে গেল, বিচ্ছেদ গানও করলো। আসলে আপনাদেরকে খুব ভালো মতো বুঝে আমার ভাই, বোঝা যাচ্ছে এরকম। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জিজ্ঞেস করলেন আমার কাছে। বললেন, খাদিজা, শরীয়তের মাধ্যমে নিজেকে নিজে চিনার কি কোনো কৌশল আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ কথা। একটা কিচ্ছা বলছে, খুব সুন্দর। বলতেছে, চৈত্র মাসে গরু হারায় গেছে, এখন তো ছেলেরা যায় বলতেছে, ভাই 1 গ্লাস পানি দেন। বউ ঘর থেকে রাগ করে এসে বলে, এটা কোনো কথা হইল? আপনি নিজের ছেলের মানুষ ভাই কয়? কয়, মা রে, গরু হারাইলে এমনই হয়। একটা কথা মনে হয়ে গেছে, আমি কি বলবো? আনোয়ার ভাই না, উনারই মতো এক নতুন জামাই, ওনারই মতো। এখন জামাই মহোদয় যায় যে শ্বশুর বাড়িতে, কোনো তালতবা নাই, হঠাৎ করে যায়, হঠাৎ করে চলে আসে। সালাম কালাম তো মই মুরব্বী করে দেই না। বাড়িতে যে শ্বশুর শাশুড়ি আছে, চাচা শ্বশুর আছে, এলাকার গণ্যমান্য আছে, তাদেরকে কিছুই বলে না। বলেছে, বিষয়টা কি? স্বামী কি বুবা টুবা নাকি? নতুন জামাই যে, এটা কি বুবাই হইল নাকি? কি করি এখন এটা? তখন মেয়ের বাপ ছেলের বাপরে কইতেছে, বিয়াই, আপনার দেখা তো মনে হয় চালাক চতুর, এমন একটা বুদাই জন্ম দিলেন কেমনে? কয়, কি হইছে ভাই, কি সমস্যা? কয়, ছেলে তো কথা কয় না। কয়, আচ্ছা যান, আপনি এবার থেকে বাড়িতে গেলেই আপনার সাথে কথা বলবে। এখন তো গেছে, মেয়ে গেছে নাই ওরে। কয়, আমিও কিন্তু আইমু। কয়, 2 দিন পরে আইও। 2 দিন পরে গেছে, যাওয়ার পর যা দেখে শ্বশুরে কাজ করতেছে। জামাই কইতেছে, আসসালামু আলাইকুম আব্বা। কেরাতের সহিত আর কি। কইতেছে, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? কয়, ভালো আছি, আপনি কেমন আছেন? কয়, ভালো আছি। কয়, আপনি কি বিয়ে শাদী করছেন? কয়, এটা আবার কেমন কথা? বিয়ে শাদী না করলে আমি ছেড়ে কিভাবে বিয়ে দিলাম তোমার কাছে? কয়, না, এমনি একটা আলাপ সালাপ করলাম আর কি, আপনার সাথে তো আলাপ করার সুযোগ হয় না। আমারে বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে, মানে ওই নবীজির যখন আমল ছিল, নবী তো আখেরে নবী, আওয়ালে নবী, জাহেরে নবী, বাতুনে নবী, সকল সময় নবী আছেন, থাকবেন, ছিল, সেটা না। আমার রাসূল আবির্ভাবের আরো 2500 বছর আগে সক্রেটিস, একজন কবি, একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, ওনার আবির্ভাব ঘটেন, আসেন। উনি বলেছিলেন, নিজকে নিজে চিনো। এবং আমার রাসূল পাক বলেছেন, মান কুনতুম
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমিও নিজকে নিজে চিনো। এবং কৃষ্ণ একই কথা বলে গেছে, নিজকে নিজে চিনো। তো এখন শরীয়তের মধ্যে কি নিজকে নিজে চিনার কোনো বিষয় আছে কিনা বুঝলাম না। শরীয়তে থেকে নিজকে নিজের চিনার কোনো কৌশল থাকবে না, এটা আপনি ভাবলেন কিভাবে? আমার রাসূল তো নিজেই শরীয়তে থেকে মানুষকে বলছে যে নিজকে নিজে চিনো। আপনি তো উত্তরটা দিয়েই গেলেন, তাহলে এটা একটা আলাপ সালাপ হইল না? ওই যে শ্বশুর আব্বা বিয়ে করছেন, মানে আলাপ করার কোনো কৌশল পাইতেছে না, কি আর করা যাবে? জিজ্ঞাসা করলো যে আব্বা বিয়ে করছেন কিনা। এই যে আমার তো উত্তর আপনি নিজেই দিয়ে গেছেন। আমার রাসূল নিজে শরীয়তে থেকেই বলছে যে তোমরা নিজেকে নিজে চিনো বা জানো। এবং আরেকটা কথা জিজ্ঞেস করলেন যে শরীয়তের সৃষ্টি কোত্থেকে হলো, এই তো বিষয়টা ছিল না? শরীয়তের সৃষ্টি কোত্থেকে হলো? আমার রাসূল পাক জাবালে নূর হেরা পর্বতের মধ্যে অনেক বছর সাধনা করেছিলেন। খাদিজা অনেক কষ্ট করে, খাদিজাতুল কুবরা যাকে বলা হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি নখ অনেক বড় হয়ে যাইতো। আর খাদিজাতুল কুবরা উনি ওই পাহাড়ের উপরে উঠে উঠে প্রতিদিন খাবার নিয়ে যাইতেন, আর এই নখ চুল এগুলো কেটে দিতেন খাদিজাতুল কুবরা। তখন ওখানে নাজিল হইল পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত, ইকরা বিসমিকা রাব্বুকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামু। হে রাসূল, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছে মানুষকে রক্ত জমাট বাঁধা রক্ত থেকে, আপনি পড়ুন। এই যে কোরআনের আয়াতগুলো নাজিল হইতে থাকলো ওই গুহার মধ্যে, আর সেটা প্রচার হইল আমার রাসূল পাকের 40 বছর বয়সে। সেটা মানুষের কাছে প্রচার করলেন, শরীয়ত প্রচার করলেন, নবুয়তি 40 বছর বয়সে যখন এটা প্রচার হইল, তখন থেকে এটার সৃষ্টি তো অনেক মূল থেকে। আবার এই উত্তর কিন্তু আমি আগেও দিয়ে গেছিলাম, আপনার মুখেরই কথা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যে সালাত নিয়ে আসছিলেন, সালাত কি শরীয়তের মধ্যে না? আমার কথা বুঝতে পারেন আপনারা? তাহলে শরীয়তের মধ্যে যদি থাকে তাহলে মেরাজ থেকেই তো সালাত নিয়ে আসলো শরীয়ত। কি ভাই লাগে, কিছু বলতেও পারি না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে আসলে আমি বুঝলাম না। কয় হ্যাঁ তুমি তো ঠিকই বুঝো না, কারণ কয়েকদিন আগেই তোমারে কোলে নিয়ে রাখছি, এটা সত্যি কথা, এটা আমার মানতে হবে। কারণ আমি যখন রহমান শাহ বাবার দরবারে মুর্শেদ কাকার সাথে নীলগঞ্জের অনুষ্ঠানে যাইতাম, তখন আমি এতই ছোট ছিলাম। আর ওনার যে সহধর্মিনী রুমি খানম, উনিও একজন বাউল শিল্পী ছিলেন। আনোয়ার ভাইয়ের যে ওয়াইফ, উনিও একজন শিল্পী ছিলেন। ওনার সাথে বিয়ে হওয়ার পর গান বাজনা ছেড়ে দিছে। তো আমার জন্য অনেক শিল্পীর সাথে তারা মাইর করছে, হয়তো বা হাতে পায়ে বড় হয়ে গেছি। মালিক যেন আমার এই ছোট মানুষটাকে আপনাদের দোয়া আশীর্বাদে ভালো জায়গায় না রাখলেও ভালো মানুষের চরণ ধুলা নিয়ে দুনিয়াতে কয়েকদিন বাস্তবিক করার সুযোগ করে দেয়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনলাম যে আমার উস্তাদ সুনীল কর্মকার যদি কোনোদিন নাও থাকে, আমার উস্তাদের পরের জায়গাটা যদি তোমার একটু সহযোগিতার হাত বাড়াইতে হয়, বা তুমি যদি একটু আসো, আমি আমার উস্তাদের পরের যে দায়িত্বটা সেটা আমি করব। আসলে ভাই এই কথার উপরে আপনাকে আমার একটা ভক্তি করা উচিত, যেহেতু আমি আপনাকে মন থেকে ভক্তি করি, শ্রদ্ধা করি। মালিক আপনাকে দীর্ঘজীবী করুক, আমার উস্তাদকেও দীর্ঘজীবী করি। উনি অনেক দিন জীবিত থাকলে আমাদের শক্তি আরো বেড়ে যাবে। বাউল কবি সালাম সরকার খুব অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গেছে। মালিক যেন ওনাকেও সুস্থতা দান করেন। আমি আমার পালা গান থেকে একটি গান রাখি, তারপর আপনাকে কিছু জিজ্ঞেস করব। উত্তর পাইছেন ভাই? হ্যাঁ সবাই পাইছেন তো উত্তরটা? আপনারা বলবেন না সঠিক উত্তরটা দিলাম। আচ্ছা আপনি বলেন, আপনি পাইছেন? মাথা দিয়া বলে। সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল। সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় গেলো হায়
একটা গান রাখলাম, এখন বিচ্ছেদ গান করার সময় হয়ে গেছে। ছোট্ট করে একটা প্রশ্ন রাখবো, একটা বিষয় জানতে চাইবো। হ্যাঁ, একটা জিজ্ঞেস করে ফেলি, দাঁড়ায় পড়ছি যেহেতু, কারণ শীষ দেয় না যেন, একটু কমবে, নয়তো মাঝে মধ্যে শীষ দিয়ে ধরবে। হ্যাঁ হ্যাঁ, গাইবো গাইবো গাইবো। আমি ছোট্ট করে একটা বিষয় জানতে চাই, একটু বলবেন। মারিফতের ফকির, ও আচ্ছা ভাই, না না, আচ্ছা এই যে মারিফতের ফকির, আমি আমার শরীয়ত বিষয়ে কথা বলতেছি, শরীয়ত কোত্থেকে সৃষ্টি হইলো, এত কিছু বললাম। আসলে মারিফতের মূল বিষয়টা তো আমি আমি যেহেতু মারিফত সারা না, মারিফতটা যেহেতু একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনি একটু বলবেন, এই যে মারিফতের উৎপত্তিটা কোথা থেকে হইল? এই যে মারিফতের ফকির মানুষ বলে, ফকির লিখতে আরবি অক্ষরে কয়টা অক্ষর প্রয়োজন হয়? আর এই যে অক্ষরগুলো আপনি বলবেন, ফকির লিখতে, মারিফতের ফকির আমরা সকলে জানি, ফকির সাহেব মানে এই যে বিষয়গুলো বলে, মারিফত বিশাল গুরুত্বপূর্ণ গোপন বিষয়টা বলা যাবে না, জানা যাবে না। আসলে ফকিরের ভেদটা কি? ফকির যে বিষয়টা, এই ফকির লিখতে আরবি হরফ কয়টা লাগে এবং এই ফকিরের মূল ভেদটা কি, এর বিষয়বস্তু একটু আলোচনা করবেন। আমি জানি আপনি এই বিষয়ে খুব ভালো অবগত, আমাকে একটু এই বিষয়ে বলবেন। একটা বিচ্ছেদ গান রাখি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বাউল আবেদ আলী সাহেবের একটা বিচ্ছেদ গান করি। হ্যাঁ, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে মায়ার নদী, ওই রাজাইতে দেয় নাই পাখারে, কমে গেছে
হ্যালো, আসই না আপনারা নাকি? আচ্ছা, বেলা কো, বেলা বাজে না তো? বেগুলাটা দিন। হ্যাঁ হ্যাঁ, বহুদিন আগে বাজাইতাম, আজকে মনটা চাইতাছে একটু বাজাইতাছি। যাই হোক, এটা কিচ্ছা কইছে আমার ছোট বইনে, শুনছেন আপনারা? এই বেটা বিচ্ছেদ তো গাই, আমি বিচ্ছেদ গাইতাম না মানে? আমরা তো বিচ্ছেদের মানুষ। এই আস্তে, কিচ্ছা কইছে। কিচ্ছাটা কি কইছে আপনার মনে আছে? ব্যাক কল জামাই নাকি? হায় হায় রে, আমারে কয় কয় আনোয়ার বাইর মতো না, তাহলে আনোয়ার বাইর মতো না, তাহলে এটা কইলা করে যাই ক আমার লান কইবা। এক বেডির বয়স 30 আর এক বেডির বয়স 40, দুইটাই উঠছে রেলগাড়ি। তো আর একজন মুরব্বী 120 বছর বয়স যাইব চিটাগাং, গিয়া সিট পাইছে না, সিটের উপরে যে মাল তো না একটা সানসেট, ওই সানসেটের মধ্যে উঠটা তো কইতাছে আমি এনু শুয়া তাহি, কারণ চিটাং যাইতে তো একদিন লাগবই। তখন সানসেটের উপরে যখন শুয়ে রয়েছে, এই যে 30 বছরের মহিলা আর 40 বছরের একখানো হয়েছে, দুইটা একখানো, এই সিটটার উপরেই বইছে, যেটার উপরে সানসেটটা বই একটার সাথে আরেকটা আরাপ করে কো আমরা তো আমরা বইনের লাগানি দেখা যায়। এটা কই হো, এটা তো আমি বুঝতেছি না, আমার বইনের লাগান আমরা হোমানি বুঝই না, দুইজন একখান হইলে, কারণ খায়া তো কাম নাই, গাড়িতে বই এত সময়টা কাটাই লাগবো, আলাপ করে তো দুইজনের সই ভাই তেলছে। কইতাছে কয় সই আপনার বয়স কত? যেটার 30, এটা কয় না গো কমায় কই, আমার বয়স এই 16-17 বারে। 40 জিগাইতেছে কয় হ্যাঁ যদি 17 হয় তা আমার তো আরো কমনের কথা। কয় এই আছে 10-11 বছর হয়েছে আর কি। 120 বছরের যে মুরব্বী লোক, কয় কিরি বিষয়টা কি, আমি তো বুঝলাম না কিছু, এরা অত কমাইতেছে কে রে বয়স?
কইয়া বেটা চিন্তা করতে করতে মাথা ঘুরান দিয়ে গৈর মারিয়া দুই বেটির কুলপ হয়ে গেছে। হলে কইতে হো বেটা এটা কোন আরাম বসু আপনি এটা কিতা করলেন? মায়া আপনার আর যে ভাই বয়স কমতাছে, ইস মনে হইতাছে আমি আপনার করতে হকলে হইতাছি। খাদিজা কি ইচ্ছা কইতা আমার সাথে? কি ইচ্ছার ঘরেরই তোমরা। আর জীবনটা গেল মানুষের আসাইতে আসাইতে এমন কাম করছি কইয়া লাভ নাই। হেডি তা আমরার জীবন আমরার সাথে কিচ্ছা কইলে একটু হিসাব করে কইও, কারণ হিসাব ছাড়া কিচ্ছা কইও না, খুব বিপদ পড়বা। যাই হোক, আমি মাথা ট্রেন লইয়া ঘুরতাম রাজি না, গানের আগে হের প্রশ্নের জবাবটা দিলাই। আপনারা কোনটা কইন? হ্যাঁ, উত্তরটা দিয়ে আবার আমারে কইতাছে, কই উত্তর পাইছন? আপনারা রেজি গাইছেন, আপনারা যখন কথা কইন না আমারে কয় পাইছে হইন। আচ্ছা, তোমারে কি কেউ জেল জরিমানা দিছে কিস্তার লেগে? ন আমারে আবার নতুন করে জিগানি লাগে করে, কারণটা কি? ও বাবা, তো তোমারে ধন্যবাদ জানাই। বাংলাদেশের কোন শিল্পী এই ভাই জিগাইতেছে না, তুমি তো জিগাই ভাই, কারণ হইলো মাথার উপরে ওইটা না আসলেও আমার কিছু করার নাই, কারণ জায়গাটা যে কম। যাই হোক, ফকির আমার কাছে জিগাইছে মারেফতের ফকির, ফকির লিখতে কয়টা হরফ লাগে? ফা, কফ, রে, ইয়া। কি হইল ফকির? এখন ফাতে কি? ফানাফিল্লা হওয়া। কার নামে? আল্লাহর নামে। রেতে কি? সদা সর্বদায় আল্লাহর রেজাবন্দি রিয়াজত করা আল্লাহর নাম। কাফে কি? আল্লাহর নামে ফাঁকা কাশি হওয়া। তাতে কি? তাতে হলো গোলাম। কার গোলাম? বাহ, আল্লাহর গোলাম। আল্লাহ বলছেন ওয়াল ফাকর ওয়াল মিন্নি, আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। যে কারণে মারেফতের কয়েকটা ক্লাস আছে। প্রথম ক্লাস হইল ফানায়ে ফিস সাহেব বাবাজি, যারা ফিট ধরছেন তাদের জন্য বিষয়টা খুব গুরুত্ব। ফানায়ে ফিস সাহেব শব্দের অর্থ আপনার মুর্শিদ কিভাবে চলাফেরা করে, আপনার মুর্শিদ কতক্ষণ ঘুমায়, আপনার মুর্শিদ খায় কোটি, এইগুলি আপনার ফলো করা এবং আপনিও আপনার মুর্শিদের চরিত্রে আপনার চরিত্রটাকে গঠন করার নাম হইল ফানায়ে ফিস সাহেব। ফানাফিল্লা। আহা, যেটা করতাছ এটা করলে গানটা নষ্ট হইব। যাই হোক, আমি বলবো ফানায়ে ফিস সাহেব, ফানাফিল্লা, বাকা বিল্লাহ। খাদিজা, বাকা বিল্লায় যখন চলে যাইবা তখন তোমাকে তুমি নিজেই দেখতা না যে কই আছো। যেখানে আল্লাহ বলছে আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। ধন্যবাদ তোমাকে। আরেকটা কথা কি, মারেফতের উৎপত্তি করতে নাকি জিজ্ঞাসা না? আমি একটা গান গায়া জবাব দিতেছি, শুনো। যেটা কইছে আমরার সে বয়স মেলা কম, বুঝে না তো। এই সময় এরকম আমরাও আসলাম, গানও গাই শৈল গরম হয়ে তো এক সময়।
নিগুম বিচারে সত্য, নিগুম বিচারে সত্য গেল তাই জানা, সত্য গেল তাই জানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। নিগুম খবর নাহি জেনে কেবা সে মায়ের চিনে, নিগুম খবর নাহি জেনে কেবা সে মায়ের চিনে। ও দিন দুনিয়ার ভার যাহার উপর, দুনিয়ার ভার যাহার উপর দিলেন রাব্বানা রে, ভার দিলেন রাব্বানা। মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা। পুরুষ পড়ুয়ার দেগার অঙ্গে ছিল প্রকৃতি তার, পুরুষ পড়ুয়ার দেগার অঙ্গে ছিল প্রকৃতি তার। প্রকৃতি প্রকৃতি সংসার, প্রকৃতি প্রকৃতি সংসার। সৃষ্টি সব জনা রে মন, সৃষ্টি সব জনা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। ডিম্বুর ভিতর কে বাছিল ও খাদিজা ভের হয়ে কারে দেখিল। লালন বলে ভেদ যে পেল, ফকির লালন বলে ভেদ যে পেল। গুছলো দিল কানা ও তার গুছলো দিল কানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। নিগুম বিচারে সত্য, নিগুম বিচারে সত্য গেল তাই জানা, সত্য গেল তাই জানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। লালন শাহ গান শুনে লালন ফকির আমাকে অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নাম একটা দেয়া গেলাম, আপনারা ডাকবেন এইভাবে। ধন্যবাদ। খাদিজা তোমার গানের জবাব শেষ, প্রশ্নের জবাব শেষ। এখন কালি তোমার একটু খারো নির্বাহ করে দেই, কারণ রাত্র তো গভীর। খালি একটু একটু কথা কয়ে খালি বিচ্ছেদ ঠাই শেখানো লাগবো। বুঝছি তো কি এইটা তো পারি না। যাই হোক, মাটি কাটা বিচ্ছেদ গাইলে 1500 টাকার শিল্পী লাগবো, যেটা হলো মেকআপ ম্যান। হ্যাঁ, আমরা রে তো এটা হইতো না। যাই হোক, এখন
তোমার কাছে আমি একটি কথা জানতে চাই, শরীয়ত তে আল্লাহর রাসূল চার পাশের চারটা দল একদিন দাঁড়ায় রয়েছে মসজিদে নববীর কাছে। মসজিদে নববীর পাশে চার পাশে চার দল। সামনের লোকগুলিরে কইতাছে তোমাদের ডাইনের লোকগুলিরে কইতাছে তোমরা 3 ওয়াক্ত নামাজ পড়বা। বামের লোকগুলিরে কইতাছে তোমরা 2 ওয়াক্ত পড়ো। সামনের লোকগুলিরে কইতাছে তোমরা আপাতত নামাজ লাগবে না, আপাতত, এটা কিন্তু একদম বন্ধ না। পিছনের লোকরে কইতাছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। খাদিজা, তোমার কাছে আমি জানতে চাই আর কি কোনো হাকিকত ছিল? কারণ নামাজ তো 5 ওয়াক্তই পড়তে হবে নাকি ভাই, কম পড়লে চলবো না? তাহলে আমার রাসূল এই কথা কেন বললেন? ডাইনের লোকগুলি বলছে 2 ওয়াক্ত, বামের দিকে কইছে 3 ওয়াক্ত, সামনের গুলিরে কইছে যে আপাতত লাগবে না, আর পিছনের লোকগুলিরে কইছে তোমরা 5 ওয়াক্তই পড়তে হবে। আমি জানতে চাই এর পিছনে হাকিকত কি। যাই হোক, এখন এলা বিচ্ছেদ গান গাই একটা। বন্ধুর বাড়ি আমার বাড়ি মাঝে প্রেম নদী, হ্যাঁ ফাড়ি দেওয়া বড়ই কঠিন রে, বাদি দারুণ বিদিরে মরি বন্ধুর ফিরিতে নাকি। আচ্ছা, এই যে বন্ধুর বাড়ি আমার বাড়ি মাঝে প্রেম নদী, মাঝে যদি প্রেম নদী হয়, আচ্ছা লাম্বা ভাই না তুমি ফার হইছো না, তাহলে ফাতাই রে ভাই যদি ফার হয়ে তাও কোনোদিন একটু কইও সেটার ফাতার ডাকি কতখানি গান গাইলে বিপদ। ধন্যবাদ। এখন আর একটা গান গাই। আমি চিঠি লিখিলাম নয়ন জলে প্রাণ বন্ধুরে, চিঠি লিখিলাম নয়ন জলে। তুমি প্রথম নিও ভালোবাসা, প্রেম প্রীতি মিলন আশা, পিপাসা বিরহ অনলে। প্রথম নিও ভালোবাসা, প্রেম প্রীতি মিলন আশা, পিপাসা বিরহ অনলে। মন পুরা দেখিতে পাই আমার অন্তর পুরে হইল ছাই। জসিম বানাইলো, মন পুরা দেখিতে পাই অন্তর পুরে হইল ছাই। দেখাইবার সাধ্য নাই ভূমণ্ডলে, চিঠি লেখিলাম নয়ন জলে প্রাণ বন্ধুরে, চিঠি লেখিলাম নয়ন জলে। তুমি বন্ধু সুখে থাকো, আমারে দিয়া দুঃখ হোক কলঙ্ক দেখে ধরা তলে। তুমি বন্ধু সুখে থাকো, আমারে দিয়া দুঃখ হোক কলঙ্ক থেকে ধরা তলে। একবার একবার যদি কাছে পাই সকল কুলের মুখে দিয়া ঠাই। এবার যদি কাছে পাই কুলের মুখে দিয়া ঠাই, হইয়া যাই দাসী তোর চরণে। চিঠি লেখিলাম নয়ন জলে প্রাণ বন্ধুরে, চিঠি লেখিলাম নয়ন জলে।
রে ঠিকানা প্রেমের শহর ডাকঘর ভক্তিনগর গ্রাম হইল বিবেকপুর শহরে ঠিকানা প্রেমেরই শহর ডাকঘর ভক্তিনগর গ্রাম হইল বিবেকপুর শহরে দেওয়ান খালেক বলে ইতি করি উত্তর দিও তাড়াতাড়ি খালেকে কইতি করি উত্তর দিও তাড়াতাড়ি আশা করি রইয়াছ কুশলে চিঠি লেখিলাম নয়ন জলে প্রাণ বন্ধুরে চিঠি লেখিলাম নয়ন জলে চিঠি লেখিলাম নয়ন জলে প্রাণ বন্ধুরে আমি চিঠি লেখিলাম নয়ন জলে চিনে গেল ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জায়গাটা অনেক খালি খালি হয়ে গেছে তো শয়তানের উপক্রম হচ্ছে হ্যাঁ সাথে ভাই মিষ্টি লাগে হ্যাঁ 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 বিচ্ছেদ গায়ে একটা গান গায়ে নেই ভাই শৃঙ্খল হয়ে গেছে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া দুঃখ পাইয়া তোর লাগিয়া বুক ভাসাই নয়ন জলে সরল মনে এতই দুঃখ দিলে আমার সরল মনে সরল প্রাণে এতই দুঃখ দিলে দুঃখ পাইয়া তোর লাগিয়া দুঃখ পাইয়া
গাইতাম। হাকিকত মারিফত হাসর কিয়ামত নবুয়ত বেলায়েত যত কিছুই হোক না কেন এই দুনিয়াতে যত পালা আছে সবচাইতে বড় পালা হলো আসা এবং যাওয়ার পালা। আমি এসেছিলাম একটা পালা, আমি চলে যাব এটা আরেকটা পালা। অভিনয় ক্ষেত্রে অনেক সময় অভিনয় করতে হয়। রাত্রে যিনি রাজার অভিনয় করে সকালে সে রিক্সাও চালায়। কিন্তু আমি এই দুনিয়ার মধ্যে কি অভিনয় করে যাচ্ছি সেই অভিনয়ের রেজাল্ট হবে হাসরের মাঠ, বিচারের দিন। তো আমি বলবো, অনেক কথা বলেছি, কথা বলে আর কষ্ট দিতে চাচ্ছি না আপনাদেরকে। কয়েকটা বিচ্ছেদ গান করি উকিল মুন্সি সাহেবের। রাত্র হয়ে গেছে, অনেক অনেক ময় মুরব্বিয়ান আছেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। দুটি গান করে পরে আমার ভাই আর দুইটা গান করার পর হয়তো আর সময় থাকবে না। সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ সকলকে। বেকারি দোয়ারে খেলা না? আচ্ছা আচ্ছা, এই গানটা আমাকে যেহেতু অর্ডার করেছে সেই গানটা গাইছি। ভিকারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে। ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তো। ভিকারি দুয়ারে খারা ভিকারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর সমীর শাহ বাবায়ো। ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তো।
দেন। ও মালিক রে, তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবান্ত হুরায় আছে আবে কাউসারের পানি। রটি বেঠাই রটি বেঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর। একদিনও তো লইলা না, একদিনও তো লইলা না অভাগীর খবর আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর। হ্যালো ভাই বাস একটু বাড়ান না, মনিটরে বাড়ান, মনিটরে। হ্যালো মনিটর পাইতেছি না। ও তার সুরের মায়ায় হৃদ মহলায় জাগায় উষার আলো। আমি কেমনে বুঝাবো সইগো
আমার বন্ধু কত ভালো, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, কেমনে বুঝাবো সইব সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো আমার দয়াল কত ভালো, তার সুরের মায়ায় হৃদমহল সে যে কবে হলো দেখা, মনে নাই সেই স্মৃতি, আজও আমার মনে জাগে প্রথম দেখার স্মৃতি, সে যে কবে হলো দেখা, মনে নাই সেই স্মৃতি, আজও আমার প্রাণে জাগে প্রথম দেখার স্মৃতি, আমায় শিখাইয়া মধুর প্রীতি, শিখাইয়া মধুর প্রীতি, অকুলে ভাষানো কেমনে বুঝাবো সইগ সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সইগ সে যে কত ভালো। চপল চোকার মধুর হাসি দোলা জাগায় প্রাণে, আজও তারে দেখি আমি অতি সঙ্গোপনে, চপল চোকার মধুর হাসি দোলা জাগায় প্রাণে, আজও তারে দেখি আমি অতি সঙ্গোপনে, আমায় চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো, আমায় চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো, কেমনে বুঝাবো সইগ সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সইগ সে যে কত ভালো। বক্সের সাউন্ডটা মাইকের মধ্যেও দেন যদি ইচ্ছা হয়। হ্যালো,
পথের উপর বাজলাম বাসর ঘর, সেও বোধি আপন যারা সবাই হলো বান্ধব আসার পথের উপর আমি বাঁধলাম বাসর ঘর। যাহি শূন্য পথের উপর দিবস ফুরালো, এখন যাহি শূন্য পথের উপর দিবস ফুরালো, কেমনে বোঝাবো আমার বন্ধু কত ভালো, আমি কেমনে বোঝাবো সইব বন্ধু কত ভালো। বাহ বাহ রসিক কয় তার মধুর পর সরস করে হিয়া, প্রাণের মানি কোথায় আমার রইয়াছে ঘুমাইয়া। রসিক কয় তার মধুর পর সরস করে হিয়া, প্রাণের মানি কোথায় যেন রইয়াছে ঘুমাইয়া। আমার মান কুলমান সবই নিয়া দেউলিয়া বানালো, আমার মান কুলমান সবই নিয়া দেউলিয়া বানালো, কেমনে বুঝাবো সইব সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সইব সে যে কত ভালো। তার সুরের মায়ায় হৃদ মহলায় জাগায়ু সারালো, ও তার সুরের মায়ায় হৃদ মহলায় জাগায়ু সারালো, কেমনে বুঝাবো সইব সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সইব সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সইব সে যে কত ভালো। বুঝবে
বাসা হই এই প্রাণে বিধিবে কোনো একদিন। তোমার প্রিয়জন থাকবে না যখন কাছে, যৌবন যদি গো চলে যায় সে কি আর ফিরে আসে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিনও গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। দু চোখ আমার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত পারো ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত পারো ব্যথা দিয়ে যা। দু চোখ আমার নদী হলো, দু চোখ আমার
দাঁড়াই
ভিতর ভিতরে গোটা পারবো। শুনি